এই জন্য শুধু 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 এই দুনিয়া সংসার, এই ঘর দুয়ার খাট পালং সোফা ফার্নিচার, এইটা গুছাইবার জন্য আখিরাত বরবাদ করেন না। আমি অনুরোধ করলাম, হাত জোর করে বলুন, সুদে টাকা নিয়েন না, কিস্তিতে টাকা নিয়েন না। আপনি পারতেন না, কিস্তি না, কিস্তির আব্বা লইল আপনার অভাব যাইত। আপনাদের কাছে আমি এটাই বললাম, দিন শিখতে হয়। এই যে ইসলামী মজলিস, আজকের এই ছোট্ট মজলিসের দ্বারা গরম হোক, একটু রাত হইছে, একটু কষ্ট হয়েছে, কিন্তু এতটুকু বিবেক অনুভূতি আপনার ভিতরে তো হইছে যে না, দিন শেখা দরকার। এই কথাটা কি বোঝেন নাই আপনি? তাহলে এটা কি লাভ হয় না? আল্লাহর কোরআন শিখতে হবে, সময়কে কাজে লাগাইতে হবে, জিন্দেগি কাজে লাগাইতে হবে। বাপ আমি খালি করলে হবে না রে বাপ। যুবক ভাই আপনাদেরকেও বলি, নওজোয়ান তোমাদেরকেও বলি, বাপ এই হায়াত আর ফিরবে না, এই রাত আর আসবে। এই মনে করেন আজকে 14ই জুলাই 2024 রবিবার, এই শিরোনাম পৃথিবীতে আর আসবে। আসবে কি? আগামী বছর 14ই জুলাই হবে, কিন্তু সেটা তো 2025। আগামী সপ্তাহে রবিবার হবে, কিন্তু সেটা তো 14 তারিখ। এই শিরোনাম 14ই জুলাই রবিবার আর কোনদিন আসবে পৃথিবীতে? তার মানে আমার জিন্দেগির হায়াতের এক এক সেকেন্ড, প্রত্যেকটা রাত কিতাবে আছে। পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, জগৎবাসী আমারে কাজে লাগাও, আমি আর আসবো। প্রতিটা দিন সকালবেলা দুনিয়াবাসীকে বলে, জগৎবাসী, হে পৃথিবীবাসী, আমারে কাজে লাগাও, আমি আর আসবো, আমি আর আসবো। নওজোয়ান ছেলেরা, আপনাদেরই সন্তান দিনের পর দিন, রাতের পর রাত মোবাইলে নাচ গান, অশ্লীল ছবি, জেনা বেবিচারের দৃশ্য, উলঙ্গ দৃশ্য দেখে হায়াত শেষ করতে, সারা রাত সারা দিন সমবয়সী বন্ধুদের আড্ডায় শেষ। চুল দেখলে মনে হয় না মুসলমানের সন্তান, জামা পোশাক দেখলে মনে হয় না মুসলমানের সন্তান, পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, মন চাইলে দাঁড়াইয়া পেশাব করে, মন চাইলে বৈশা পেশাব করে, জন্তু জানোয়ারের মতো। খবর না আসছে কোত্থেকে, কে পাঠাইছে, কেন আসছে, কোত্থেকে আসলো, কি করছে। হায় আল্লাহ, এ কেমন জীবন বাপ, এ কেমন সন্তান, এটা কেমন পরিবার, এটা কেমন সংসার। খোদার 365 দিন, এক বছরে কোনোদিন ফজরের নামাজ আপনার 16 বছরের ছেলেটা আপনার ঘরে ঘুমাইয়া কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এত বড় জানোয়ার আপনার ঘরে কেমনে ঘুমায়? আপনার জীবনের অর্থটা কি বলে? 14 বছরের মেয়েটা, 15 বছরের মেয়েটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না। আপনার জীবনের অর্থটা কি বাপ বলে? আপনার স্ত্রী নামাজ পড়ে না, ঘরের সদস্য 6 জন, কেউ ফজরের নামাজ পড়ে না। হয়তো একজন মুরব্বী আছে, বুড়া মানুষ, ওই দাদায় কষ্ট করে হয়তো নামাজটা পড়লো, বাকি মানুষগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের নামাজ পড়া কঠিন যে মুনাফিক তার খোদার কসম। রাসূলুল্লাহ আল্লাহর কসম, ফজরের নামাজ পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলতেন, আমরা নবীজির জামানায় মুনাফিক চিনতাম ফজরের নামাজের অনুপস্থিতি। জুমার নামাজ, শুক্রবারে অনুপস্থিত, এটা নামাজের অনুপস্থিত। হাদিসে আছে নবীজির ফজরের নামাজ সালাম ফিরাইয়া নবীজি জিজ্ঞেস করতেন, মাঝে মাঝে যাকে সন্দেহ করতেন না জিজ্ঞেস করতেন, আফিল মসজিদে না, মসজিদে অমুক আছে? সাহাবীরা ডানে বামে তাকাইয়া বলতেন না। নবীজি বলতেন, হ্যাঁ সন্দেহ করছিলাম। কি ব্যাপারে? ফজরের নামাজ, ফজরের নামাজ কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা অতীতের অসংখ্য নাফরমান জাতি
বিভিন্ন নবীর আমলে যারা নাফরমানি করছিল ওনাদের কওম যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আপনারা এটা জানেন না যে বহু নবীর কওমকে আল্লাহ কি করে দিছে? এই যত জাতিকে আল্লাহ ধ্বংস করছে এর অধিকাংশই ফজরের মধ্যে। আমি একটা একটা করে ধরে দেখাই। ফজরের নামাজের সময় নাফরমানকে আল্লাহ ধ্বংস করে। ফজরের নামাজে ইমানদারের বিজয় হয়। এজন্য ফজরের নামাজ মুমিনের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ফজরের নামাজ পড়লো ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে, আল্লাহ তাকে নিজের করে নিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের নামাজ যে পড়ে না আসবাহা খবিসা, নবীজি বলছেন এটা ভোরবেলায় একটা খবিস ঘুম থেকে উঠে। খবিস বেটা, তুই খবিস, খবিস বেটা, খবিস। রাসূলুল্লাহ যে ফজরের নামাজ পড়ে না এটা খবিস। আর খবিস থাকে কোথায়? নবীজি বলছে খবিস থাকে বাথরুমে। এজন্য নবীজি পেশাব পায়খানা করার আগে খবিস থেকে তাইলেন কিনা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ আমি খবিস থেকে কি চাই? তার মানে খবিস থাকে কোথায়? পায়খানা। তুমি খবিস বেটা। ফজরের নামাজ যে পড়ে না সে খবিস, কাসলান। নবীজি বলছে অলস, অপদার্থ, অকর্ম, ফালতু লোক, ফালতু মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি রাগ করার কোনো সুরত নাই। রাগ করলে মদিনা শরীফ গিয়া ওনারে বলে আসে, অসুবিধা কি? বিষয় লাগবে আমি বিষয় করে দিই, নাহলে যা। যিনি বলছেন ওনারা রাগ করবেন, বুঝলেন না? এগুলো বলছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাগ করলে উনারে না কইবেন, আপনি গিয়া মদিনা শরীফ রওজা শরীফের সামনে গিয়া বলবেন যে আপনি এই কথাটি কেমনে বলেন, আমারে কি বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের নামাজ যে পড়ে না যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি। নওজোয়ান শোনো মিয়া, রাসূল বলছে যে ফজরের নামাজ পড়ে না শয়তান তার দুই কানে মুদ্দা দিছে। বালা শাইতানু ফি উযুনাইহি, তার দুই কানে শয়তান পেশাব করেছে। খোদার কসম এটা নবীজি বলছে। এই বাবা জিন্দেগীর সংসার আল্লাহর রহমতে আপনার দোয়ায় তারা তিনজন বিদেশ গপ মারে, হইয়া হইয়া পান খায়, বন খায়, বিড়ি খায়, চা খায়, মুড়ি খায়। বাহ বাহ, ঠিক কোন একটা টুলে চা দোয়ারে বইয়া কি গপ। টুলটাও তো বালা নামে, একটা বালা টুলে বইতেন তত বালা, একটা সোফা লইয়া বইতেন তত একটা মন্ডারে বসে, একটা সিকোন একটা টুলের মধ্যে বইয়া ওটা ফুডাঙ্গিরি মারে। তারা তিনজন বিদেশ। আল্লাহর রহমতে আমাদের দোয়ায় ভালোই আছে। কিতাবালা ভাত কতটি খায় আর এই এই বাজার সদাই ফাঙ্গাস তেলাপিয়া মুরগা হাঁস গোস্ত মস্ত খায়। এইটাই জীবন, এই জীবন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আখিরাত কোথায় বাপ? সন্তানের নামাজ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় ৬৩ বছরের জিন্দেগি যখন শেষ করেছেন, ২৩ বছর যখন ইসলাম প্রচার শেষ করলেন, কসম আল্লাহর বাপ, নবীজি যেদিন পৃথিবী থেকে বিদায় নেয়, মালাকুল মউত আজরাইল সামনে, জিবরাইল সামনে, আম্মা জান আয়েশা নবীর বিবি, ওনার বুকে মাথা রাখা অবস্থায় নবীজির জান কবজ করবে। এই সময় আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা, দুইজন ফেরেশতা সামনে, তাদেরকে সাক্ষী রেখে আমি চলে যাচ্ছি। আয়েশা, যাওয়ার সময় শেষবারের মতো আমার উম্মতের জন্য তোমার কাছে বলে যাচ্ছি, আসসালাত আসসালাত আসসালাত। উম্মত আমার যেন নামাজ ঠিক মতো পড়ে, নামাজ ঠিক মতো পড়ে। আমার উম্মতরে বইল নামাজ ঠিক মতো বুঝে নিয়ে আসতে, আমি হাসরের ময়দানে থাকবো, আমি জান্নাত বুঝাই, আমি জান্নাত বুঝাই। পরে বইল নামাজ নিয়ে আসতে। আরে মিয়া, এটা তো পৃথিবীর নিয়ম। কোন ডাকাত
কোন সন্তান যদি পাশানো হয়, তারপরও বাপের মৃত্যুর মুহূর্তের কথা ওসিয়তকে পাষাণ সন্তানও পালন করে।